নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিছু বিশেষ ঘটনা ঘটতে চলেছে, কারণ আজ কিন্তু সূর্যের রাশি পরিবর্তন। সূর্য কিন্তু বৃশ্চিক রাশি থেকে প্রবেশ করছে ধনু রাশিতে, এবং এই ধনু রাশি সূর্যের জন্য কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী রাশি। এখানে সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির যোগ কিন্তু তৈরি হবে, একটা মহা শক্তিশালী যোগ কিন্তু তৈরি হবে। এবং এই বিষয়ে এই ভিডিওতে তো পুরো ডিসকাস করা সম্ভব নয়। এই ভিডিওর আগে পরে আপনারা সূর্যের ট্রানজিটে গুরু মঙ্গল এবং সূর্যের যোগের যে ভিডিওটা, নতুন ভিডিও একটা আসছে, সেটা অবশ্যই দেখে নেবেন। আজকে আরেকটি কারণে দিনটা বিশেষ। বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। বৃহস্পতি বক্রী অবস্থায় আগেই ছিল, রাশি পরিবর্তন করার পর আজ কিন্তু বৃহস্পতির নক্ষত্র আবার বিদ্যমান। ফলত বৃহস্পতি নতুন ভাবে যে ফলটা দিচ্ছে, বৃহস্পতি কর্কটে ছিল উচ্চস্থ, রাশি পরিবর্তন করে মিথুনে এসেছে। বক্রী আগেই হয়েছিল এবং মিথুনে আসার পর যে ফলটা, সেটা কিন্তু 2026-এর বক্রী অবস্থায় মার্চ অব্দি চলবে। সেই ফলটার একটা আভাস, সেই ফলটার একটা প্রভাব, সেটা কিন্তু কেমন আসতে চলেছে, কি কি ঘটনা ঘটবে, তার প্রভাব আজকে বুঝতে পারবেন। কারণ আজকে দুপুর থেকে বৃহস্পতির নক্ষত্রে বিশাখায় প্রবেশ করছে চন্দ্র, তার আগে থাকছে রাহুর নক্ষত্র সাথী, এবং আজকে চন্দ্রের ওপর রাহু এবং বৃহস্পতির যুগ্ম দৃষ্টিও থাকছে। খুব ভাইটাল এবং একটা জটিল তথ্য, অবশ্যই আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আগে জেনারেল প্রেডিকশন যেটা বলছি, সেটা মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন, সকালটা যেহেতু রাহুর নক্ষত্রের প্রভাব, অনেকের ক্ষেত্রে গত দিনটা যেরকম গেছিল, আগের দিনটা যেরকম কেটেছিল, আগের দিনটা যেরকম আপনার গেছে, ভালো কাটুক মন্দ কাটুক, তার রেশ নিয়ে কিন্তু সকালটা শুরু হবে। সাধারণত রাহুর প্রভাব থাকার জন্য মনে উচ্চাকাঙ্ক্ষা, মনে চঞ্চলতা, একটু ছটপটে ভাব, কোনো কিছু করে দেখাবো, এবং কোনো কিছু যেগুলো বাঁধ মানে না, তার প্রতি কিন্তু আকর্ষণ মনে বেশি জন্মাতে পারে। পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র দুপুরের মধ্যভাগ থেকে শুরু হওয়ার জন্য মানুষের মধ্যে স্থিরতা বাড়বে, এবং বৃহস্পতির প্রভাবজনিত কারণে অবশ্যই মানুষের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এবং যে কোনো ক্ষেত্রে কিছু বড় কিছু করে দেখাবার ইচ্ছে, এগুলো কিন্তু মনের ভেতর দানা বাঁধতে পারে। কিন্তু বৃহস্পতি যে প্রত্যাগমন করেছে, বৃহস্পতি যে বক্রী হয়ে আছে, বৃহস্পতির উপর যে রাহু দৃষ্টি পড়েছে, এইগুলোর প্রভাব কি হবে? এইগুলোর প্রভাব আজকের দিনে খুব ছোট করে বললে আপনি যে বিষয়গুলো বুঝতে পারবেন, সেটা হচ্ছে গুরুজনদের সঙ্গে কিছু বিষয় মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় কাজে হাত দেওয়ার আগে তার মধ্যে যে নেগেটিভিটি গুলো, সেগুলো খুঁটিয়ে না দেখলে আপনি কিন্তু হঠাৎ করে কিছু গ্রাফটা তুলে হঠাৎ করে ডাউন হয়ে যেতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয় থেকে তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু নয়, সকালে হয়তো আপনি ঘুম থেকে উঠেছেন, কারোর সঙ্গে সামান্য কিছু দু একটা বিষয় তর্ক থেকে একটা বড় বিষয় হয়ে গেল। ঘরোয়া সামান্য বিবাদ, যেটা রোজের রোজ মিটে যায় এমন কিছু ব্যাপার না, সেইটা হয়তো হঠাৎ করে আউটবাস্ট হয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এর কারণ যে শুধু বৃহস্পতির নক্ষত্র তা নয়, তার সঙ্গে সূর্য মঙ্গলের যোগটাও শুরু হচ্ছে। এই সব মিলিয়ে এই বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু একটা জটিল আকার ধারণ করতে পারে। তাই ছোটখাটো বিবাদের মধ্যে নিজেকে জড়াবেন না, এগুলো গা বাঁচিয়ে চলার চেষ্টা করুন। কিছু বিষয় কিন্তু আজকের দিনে প্রাপ্তিযোগ বাড়বে, তবে আপনার মনোমতো বিষয়গুলো একটু উল্টো ভাবেই আপনার সামনে আসবে, কারণ গ্রহ উল্টো চাল দিচ্ছে, বৃহস্পতি বক্রী হয়ে আছে। যে বিষয়গুলো হয়তো আপনি যেভাবে চেয়েছিলেন বা যেভাবে পেয়েছিলেন বললে ভালো হয়, সেই পাওয়াটা এবং চাওয়াটার মধ্যে কিছু পরিবর্তন, হঠাৎ করে কিছু চেঞ্জ, এগুলো কিন্তু আপনি কিন্তু ফিল করতে পারেন। বড় বিষয় যেগুলো হয়তো আগে থেকে সামনে আসে না, বা যে বিষয়গুলো লুকিয়ে আছে, সেই বিষয়গুলোর হঠাৎ করে আউটকাম বা সেই বিষয়গুলো হঠাৎ করে সামনে আসা, এগুলোর টেন্ডেন্সি, এগুলোর প্রবণতা আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিনের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও যদি কোনো পরীক্ষা থাকে, ভাইভা এক্সাম বা ইন্টারভিউ, কম্পিটিটিভ এক্সাম, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরো বেশি সচেতন, আরো বেশি সতর্ক, আরো বেশি ফোকাসড হতে হবে, নচেত কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ব্যবসা, বড় কোনো কাজ ইত্যাদিতে এমনি জেনারেলি ভালো যাবে। যেমন ধরুন, অনেক শ্রমিক কাজ করছে, যেখানে বড় কোনো আপনি চাকরির অর্গানাইজেশন আছেন, তাছাড়া আপনি যদি উচ্চপদস্থ কোনো কর্মী হন, রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আজকের দিনটা অবশ্যই জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিছু ভালো, নতুন কিছু এক্সপিরিয়েন্স হতে পারে, আধ্যাত্মিক পথে কোনো গুরুর সন্ধান ইত্যাদি পেতে পারে। তবে জন্মছকে গুরুচণ্ডালী প্রভাব থাকলে, অর্থাৎ বৃহস্পতি রাহুর কোনো প্রভাব থাকলে, কোনো ভণ্ড যোগী বা ভণ্ড গুরু, ভণ্ড জ্যোতিষী এদের পাল্লায় কিন্তু পড়ে যেতে পারেন। আজকের দিনটা আমি অন্যান্য বিষয়কে যদি ফোকাস করি, অবশ্যই বিশাখা নক্ষত্র খুব ডায়নামিক নক্ষত্র। সেক্ষেত্রে দেখতে গেলে সমাজকর্মী, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সোশ্যাল রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, যারা কোনো কমিউনিকেশন সেক্টরে কাজ করছেন, হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। এছাড়া খাদ্যদ্রব্য, কোনো মিষ্টির দোকান, কোনো বস্ত্র, গার্মেন্টস, সিজনাল ব্যবসা, যে কোনো ধরনের আপনার সোনার ব্যবসা, যে কোনো ধরনের কোনো ধরনের বড় গাড়ির ব্যবসা করছেন, সেইগুলোতে কিন্তু আজকের দিনে পজিটিভ অ্যাকশন থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে, এবং এই বিষয়গুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এর বাইরে আমি অবশ্যই বলবো, যেহেতু বৃহস্পতি অবশ্যই মিথুনে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপর আছে, তো সেক্ষেত্রে আপনার ধর্ম সম্পর্কে কিছু মতভেদের পরিবর্তন, ধর্ম সম্পর্কে কিছু রুচির পরিবর্তন, এই জাতীয় বিষয়গুলো আসছে। সাধারণত পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা,
সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের বেশি সচেতন থাকতে হবে। এবং গতদিন যেহেতু লাইফে যে কোনো প্রবলেম হয়ে থাকে তার রেশ কিন্তু কিছুটা থাকবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে যদি এই শুরুতে যেটা বললাম, এই তিল থেকে তাল হওয়া বা ছোটখাটো বিবাদে না জড়ান, তাহলে প্রেম প্রণয়ের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা মাথায় রাখবেন, প্রশাসন, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এদের স্ট্রেংথ কিন্তু বাড়তে চলেছে আজকে বৃহস্পতির নক্ষত্র তথা বৃহস্পতি সূর্য মঙ্গলের যোগের জন্য। তাই এমন কোনো কাজ করবে না যেখানে কিন্তু পুলিশি ঝামেলায় জড়ান বা কোনো আইনি জটিলতায় জড়ান, এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। আর যদি কোনো কোর্ট কাছারি বিষয়গুলো থাকে সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ফাটকায় যারা ইনভেস্ট করেন, আমি বলবো ফাটকার ক্ষেত্রে একমাত্র জন্মছকে বৃহস্পতি বকরি বা গুরুচণ্ডাল যোগের প্রভাব থাকলে ফাটকার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রগুলোতে ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বিষয়টা। দাম্পত্য জীবনে আজকের দিনটা স্থিতিশীলতা বিরাজ করবে যদি ঝুট ঝামেলা না করেন। সাধারণভাবে আজকের দিনটা প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। সুপারিশ মারফত কাজ যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবার হচ্ছে আজকের বৃহস্পতি প্রভাব বা রাহু প্রভাব বুঝবেন কি করে, কোথায় আসছে। দেখুন আজকের দিনে যদি দেখেন কোনো মোবাইল নাম্বার বা কোনো জায়গায় আপনি গেছেন, সেখানে হয়তো কোনো সংখ্যা দেখাচ্ছে, সেই সংখ্যাটা ধরুন বাড়ির নম্বর 4, তাহলে বুঝবেন রাহু প্রভাবিত আজকের দিনে কোনো ঘটনা ঘটছে, যেটা সকালের দিকে বেশি প্রযোজ্য। পরে অতটা এই সংখ্যার প্রভাবটা থাকবে না। দুপুর থেকে যদি দেখেন কোনো জায়গায় 3-এর প্রভাব আছে, একটা মোবাইল নম্বরে ফোন আসে, লাস্টে ডিজিটগুলো 3 বা 3 মাঝখানে দু তিনটে আছে, সেক্ষেত্রে বুঝবেন বৃহস্পতির প্রভাব কোনো জায়গায় আছে, সেখানে কোনো খবরাখবর, ভালো নিউজ এগুলো কিন্তু আসা সম্ভব। রাহু যেমন কালো রঙকে রিপ্রেজেন্ট করে, কালো ড্রেস বা কালো ড্রেস পরে আছে এরকম কোনো ব্যক্তির সঙ্গে সান্নিধ্য আসা, রাহু প্রভাব আসছে, তেমনি বৃহস্পতি প্রভাবে কিন্তু হলুদ বর্ণের কিছু যদি বিষয়গুলো দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো ভালো খবরাখবর, শুভ কোনো খবরাখবর, তার সঙ্গে কিছু বিষয় ঝুট ঝামেলার সামান্য কিছু প্রভাব বকরি থাকলে বৃহস্পতি, সেটা কিন্তু থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এবার আসা যাক কোন লগ্ন কোন রাশি কি কি রং ব্যবহার করবে। দেখুন মেষের ক্ষেত্রে এখানে হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু আমরা লাল রংটাকে বেশি প্রাধান্য দেবো। বৃষর ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে অবশ্যই কিন্তু এখানে নীল, সবুজ এবং হালকা গোলাপি, এবং এখানে অবশ্যই কিন্তু অন্যান্য রঙের মধ্যে হালকা ক্রিম কালারটা কিন্তু যেতে পারে। এখানে আমি এটা বলবো, মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে হলুদ, অবশ্যই সাদা, তার সঙ্গে কিন্তু অবশ্যই লাল এবং আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে, হালকা সবুজে অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, অবশ্যই লাল, আকাশি, বেগুনি এবং সবুজ রং এবং অফ হোয়াইট ক্রিম কালার, এই রংগুলি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমলা রংটি, হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু অবশ্যই লাল রং এবং হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, সবুজ, হালকা ও হলুদ এবং হালকা আকাশি নীল বা ডিপ নীল আপনি ব্যবহার করতে পারেন, সবুজের ডিপ শেডও ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, হালকা হলুদ রং, হালকা হলুদ, ডিপ হলুদ নয়, হালকা হলুদ বা ঘি রং এটি ব্যবহার করতে পারেন, সবুজ এবং অবশ্যই কিন্তু লাল রংটি ব্যবহার করতে পারেন, কমলাতে আপত্তি নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল এবং তার সঙ্গে কিন্তু হালকা আকাশি, বাদামি, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, সাদা, গোলাপি, আকাশি, নীল, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে, বেগুনি রং ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, বেগুনি, সাদা, অবশ্যই কিন্তু এখানে সবুজ, হালকা অফ হোয়াইট কালার, এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা এবং লালের যে কোনো সেট, গোলাপি ইত্যাদি। হলুদ ব্যবহার করতে পারেন, সাদা, সবুজ ব্যবহার করতে পারেন এবং নীলের সেটগুলো ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লালের যে কোনো সেট এবং আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে, সবুজের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। আর রংগুলি অবশ্যই লগ্ন রাশি সাপেক্ষে প্রযোজ্য হলো, যদি লগ্ন জানেন লগ্নটাকেই বেস করে কিন্তু দেখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে আজকে দুটো নক্ষত্র, প্রথমে হচ্ছে স্বাতী, তারপর হচ্ছে বিশাখা। তো যদি জন্ম নক্ষত্র আপনার স্বাতী, আদ্রা বা শতবিষে হয়, লগ্ন হোক বা রাশি, সকালটা খুব ইমোশনাল থাকবে এবং অবশ্যই রাশি নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ অ্যাকশন বা ভালো ফল পাওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে কিন্তু থাকবে, এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এরপরে যেহেতু বিশাখা নক্ষত্রের প্রভাব থাকছে, জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি বিশাখা, অবশ্যই কিন্তু বৃহস্পতি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ বা এখানে পুনর্বসু হয়, তাহলে দিনটা কিন্তু পরবর্তী সময়টা আবেগ অনুভূতি থাকবে। কিন্তু রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দুপুর থেকে অ্যাডভান্টেজ থাকবে, সকালের দিকটা আপনার অ্যাডভান্টেজ বেশি পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল বা মন্দ ফল পাবে, দেখুন সকালের দিকটা শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ সমস্যা ফেস করলেও দুপুর থেকে এরা ভালো ফল পাবেন। এবং অবশ্যই আমি মনে করি আজকের দিনে ভালো ফল পাবে বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এদের ক্ষেত্রে ভালো ফল পাবে। কিছু বাধা বিপত্তি দুপুর থেকে বাড়বে কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলার, এবং কিছু বাধা বিপত্তি যদি দেখেন কিছু সমস্যা বাড়বে মঙ্গলের 3 রাশি নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা দুপুর থেকে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি যাদের কথা বললাম না, তারা জেনারেলি যে প্রেডিকশনটা দিচ্ছি সেটাই ফলো করবেন। ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে, আপনারা আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয় আপনি ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আমরা কোনো কিন্তু ঘড়ি ধরে আলোচনা করি না,
আপনার যতক্ষণ লাগে যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে, এবং সেটা একদম ঘরোয়া গোপনীয়তা মেনটেন করে একদম আপনার ব্যক্তিগত গোপন স্তরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, কোনো না কোনো প্ল্যাটফর্মে দেখছেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা পেজটি ফলো করতে 1 সেকেন্ডও লাগবে না, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে যায়, এটা করে রাখবেন অবশ্যই, সেটা নিঃশুল্ক, আপনারাও জানেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। 2025-26 তফাৎ এবং অন্যান্য ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আজকে সমসপ্তমে। তো সমসপ্তমে চন্দ্র কিন্তু প্রথমে রাহু, তারপরে বৃহস্পতি নক্ষত্রে থাকছে, সূর্যের ট্রানজিট আজ। প্রেম প্রণয় সম্পর্কিত বিষয়ে কিছু চেঞ্জ আসতে পারে, সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবে, ফাটকার ক্ষেত্রে একটু দুর্বল, আইনি ক্ষেত্রে কোনো কার্যকলাপ চললে সেদিকটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের বিষয়টা, কর্মযোগ স্থিতিশীল, কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন, নতুন কাজের সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার কিছু সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য কমিউনিকেশন আজকের দিনে বাড়বে, কিন্তু তার সঙ্গে খরচও বাড়বে। যেহেতু ভাগ্যপতি বকরি হয়ে আছে, এটা মাথায় রাখবেন। জন্মছকে যাদের বৃহস্পতি বকরি, কিছু কাজ একটু উল্টো পথেই হবে, যেটা আপনি ভাবছেন যেরকম ভাবে হোক সেরকম ভাবে হচ্ছে না, কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু হচ্ছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবনে সেন্সিটিভ বিষয়গুলো থাকবে বেশি। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অভিমান জেদ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আর আয় ভাব মোটের ওপর শুভ, বিদেশ যাত্রার সম্ভাবনা, কোনো যোগাযোগ সুযোগ আসতে পারে। অনলাইন ফ্রড চক্র সক্রিয় থাকতে পারে, কোনো জায়গায় যাত্রায় কিছু বিঘ্নতা হলো, হয়তো কিছু জিনিস নিয়ে যেতে ভুলে গেলেন, যেখানে যাচ্ছেন সেটা হয়তো যাচ্ছেন, যেখানে সেটা হয়তো বন্ধ, এইরকম ধরনের বিষয়ের উপর আপনাকে বেশি সতর্ক হতে হবে। আজকের দিনে অবশ্যই আপনি পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। ভাই বোনের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। সম্বন্ধ বিবাহ যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এবং আজকের দিনটা অবশ্যই একটু দৌড়ঝাঁপ ঘোরাঘুরি এগুলো বেশি হবে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আবেগপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য বিষয়টা থাকবে, এবং অন্যান্য বিষয়গুলো থাকবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ, পারিবারিক কাজ, একান্ত ব্যক্তিগত কাজগুলো অগ্রাধিকার পাবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলোই দেখতে হবে। অবশ্যই সূর্যের ট্রানজিটের ভিডিওটা ইম্পর্টেন্ট, আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠ ভাবে থাকছে, বৃহস্পতির কানেকশন, তার আগে রাহুর কানেকশন। আয় ভাব শুভ, কর্মযোগ স্থিতিশীল, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, হঠাৎ করে সূর্যের ট্রানজিট যেহেতু সপ্তম থেকে অষ্টমে হচ্ছে, ইউরিনারি সমস্যা, ট্র্যাক ইনফেকশন ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। হেলথ এর বিষয়টা, গতদিন যদি কিছু সমস্যা থাকে তার কিছুটা রেস্ট চলবে, কথা একটু মেপে ঝুপে বলবেন। পুরনো টাকা কুড়ি, আটকে থাকা টাকা কুড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যাবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ হরস্কোপে রয়েছে। মায়ের হেলথ বা পিতার হেলথ নিয়ে সমস্যা চলে, দিকটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে সূর্যের ট্রানজিট যেহেতু হচ্ছে, কিছু কিছু জায়গায় পার্টনার বা ক্লায়েন্টদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। জেনারেল ব্যবসায় আয় ভাব শুভ, আর্থিক জায়গায় যোগাযোগ এবং প্রাপ্তি যোগ আছে। গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আজকের দিনটায় গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য পরিবারে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পারিবারিক অসুস্থতার বিষয়ে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের দিনটা আমি এটা বলতে পারি, যেহেতু চন্দ্র প্রথমে রাহু নক্ষত্রে থাকছে, সেখানে দিনের শুরুর দিকটা বেশি কর্ম নিয়ে আপনার উদ্যোগী মনোভাব, কাজের ক্ষেত্রে বেশি ফোকাস থাকা, কর্মক্ষেত্রে বেশি সম্ভাবনাময় সেটা কিন্তু থাকবে। বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে আছে, জেনারেল প্রাপ্তি যোগগুলো ভালো। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা পেতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে খারাপ না, সে ফলটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে বৃহস্পতি যে প্রভাবটা, সেটা কিন্তু অবশ্যই ফাটকার ক্ষেত্রে, যদি ইদানিংকালে আপনার খুব লস হয়ে থাকে বৃহস্পতি ধরুন বকরি হওয়ার পর থেকে, আজকের দিনটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে, দিকটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে 2025-26 তফাৎ এবং সূর্যের ট্রানজিট, অন্যান্য ট্রানজিট, বৃহস্পতি বকরিতে কি কি সমস্যা, সেই ভিডিওগুলো আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু চন্দ্র আজ পঞ্চমে, এবং লগ্নে থাকা বৃহস্পতির সক্রিয়তা দুপুরের মধ্যভাগ থেকে বাড়ছে। দেখুন, বৃহস্পতি সক্রিয়তা বাড়া মানে চাকরি ব্যবসা, আপনার কর্ম নিয়ে কিছু চেঞ্জ পরিবর্তনের একটা সম্ভাবনার ইঙ্গিত বহন করছে হরস্কোপ। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। প্রেম প্রণয়ের ক্ষেত্রে নতুন সম্পর্ক স্থাপনের যোগ আছে। জেনারেল প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে স্পেশালি খেয়াল রাখবেন লগ্নের জাতক জাতিকারা। আজকের দিনটায় উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় থেকে ভালো ফল পাওয়া, উবরি কিছু লাভ হওয়া, ফাটকার ক্ষেত্রে ভালো। দিনের শুরুর দিকটা যদি আপনার
খানিকটা যদি দেখেন গত দিনের মতো কিছুটা বিষয়গুলো কন্টিনিউ করবে এবং পরবর্তী সময়টা কিন্তু একটু চেঞ্জ হবে। বৃহস্পতি লগ্নে থাকার জন্য এবং বকরি থাকার জন্য এটা মাথায় রাখবেন, অল্প বিস্তর মাথা গরম, রাগ, জেদ, ক্রোধের প্রবণতা বেশি থাকছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের লাইফে অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু ট্রান্সফরমেশন এগুলো হতে পারে। আয়ভাব মোটের উপর শুভ থাকবে। এখানে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে আপনি ভাবতে পারেন। বাক্য বা কথাকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সূর্য যেহেতু ট্রানজিট করছে ষষ্ঠ থেকে সপ্তমে, এটা কিন্তু জেনারেল কমিউনিকেশন একটু বাধা দেবে এবং ছোটখাটো বিষয় আমি এটা মনে করি ব্যবসা বা দাম্পত্য এগুলোর ক্ষেত্রে একটু মান অভিমানের টানাপোড়েন চলবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে লোন ইত্যাদি প্রায়ের জন্য প্রয়াস করতে পারেন। প্রাপ্তিযোগ শুভ। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু খবরাখবর আসতে পারে। যারা ফ্রেশার্স আছে নতুন কর্মের ক্ষেত্রে কিছু সুযোগ আসতে পারে। জেনারেলি ভ্রমণ যোগের জন্য শুভ। আধ্যাত্মিক ক্রিয়াকাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো ডেফিনেটলি করতে পারেন, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। এবং আজকের দিনে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাচ্ছেন। তবে সব মিলিয়ে বকরি বৃহস্পতির প্রভাব যেটা আপনাদের লগ্নে কাজ করছে, বৃহস্পতি বকরি হওয়ার পর কি কি সমস্যা আসবে সেই নিয়ে ভিডিওর আগে পর একটি ভিডিও আসছে, আপনারা অবশ্যই সেই ভিডিওতে চোখ রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। 2025-26 যে মূল তফাৎগুলো দেখে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে। লগ্নস্থ অবশ্যই কিন্তু চন্দ্র আজ অবস্থান করছে, মানে লগ্নপতি চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির চতুর্থে। তো কর্কট লগ্নের অধিপতি চন্দ্র চতুর্থে থাকার জন্য মন মানসিকতা অত্যন্ত সেন্সিটিভ থাকবে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলোর মধ্যে অগ্রগতি ফিল করবেন, কিন্তু অষ্টম এবং দ্বাদশের প্রভাব থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আজকে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কিছু আগে থেকে প্রবলেম চলে সেটা বাড়তে পারে। গুরুজন, পিতা এদের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বৈদেশিক কাজের কিছু সংযোগ আসতে পারে। কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, চাকরির প্রয়োজনে দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আজকের দিনে বাড়ছে। মায়ের মতকে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার এবং আজকের দিনটায় আপনি পরিবার থেকে কিছু অর্থপ্রাপ্তি বা ইত্যাদি যোগ থাকলে সেটা পেতে পারেন। ওয়ার্ক ফ্রম হোম, কুটির শিল্প, বাড়ি থেকে কাজ পরিচালনা সেগুলোতে ভালো ফল পাবেন। সূর্য যেহেতু ট্রানজিট করছে, অবশ্যই আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একটু মতান্তর হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। গুপ্ত শত্রুর নাশের যোগ আছে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও জেনারেল খরচ একটু বাড়তে পারে। আর প্রেম, প্রীতি, প্রণয় সম্পর্কের ক্ষেত্রে জেদ, অভিমান বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসায় লাভ থাকবে। তবে ধার বাকিতে কাজ করা বা টাকা ধার দেয়া, লোন নেওয়া এগুলোর ক্ষেত্রে আপনাকে বর্তমানে খুব সাবধানী পদক্ষেপে এগোতে হবে। রাহুর প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা বেশি চঞ্চলতা মনে থাকবে এবং কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তনের বার্তা হরোস্কোপ বহন করবে। এবং বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এই পারপাসগুলোতে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং লোয়ার অর্গান ডিজের বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। আজকেই যদি কোনো পরীক্ষার শিডিউল থাকে এবং আপনার জন্মছকে যদি বৃহস্পতি বকরি থাকে, বকরি না থাকলে সমস্যা নেই, সেক্ষেত্রে একটু মনোসংযোগের দিকটা ঠিক রাখবেন। চন্দ্রের সরাসরি দৃষ্টি কর্মভাবে থাকার জন্য সেবামূলক কাজ, জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। বাড়ি, গাড়ি কেনাকাটি বা ইত্যাদি পারিবারিক কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অবশ্যই আরো জানতে 2025 এবং 26-এর তফাৎ এবং অন্যান্য গোচর ফলগুলো দেখে নেবেন। সমস্যার নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি সূর্যের আজ পরিবর্তন, অর্থাৎ সূর্য পরবর্তী রাশিতে গোচর করছে, ধনু রাশিতে প্রবেশ করছে। তো শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন। নতুন কিছু সম্ভাবনা আপনার সামনে আজকের দিনে আসতে পারে। আশার আলো সামনের দিনে কিছু আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের যোগ হরোস্কোপে রয়েছে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ। চন্দ্র তৃতীয় ভাবে থাকার জন্য কমিউনিকেশন, যোগাযোগ এগুলো ভালো হবে। একাদশস্থ বৃহস্পতি এবং বকরি বৃহস্পতি কানেকশন থাকার জন্য কিছু বিষয় যেগুলোর প্রতি আপনি ইন্টারেস্ট আগে ছিল না, আপনার যেগুলোর প্রতি ইন্টারেস্টেড ছিলেন না, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু এখানে আজকে নতুন করে কিছু আশা বা ইচ্ছা এগুলো কিন্তু প্রকাশিত হতে পারে। কর্মযোগ শুভ। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো ভালো ফল পাবেন। বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে। লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে আপনি যেটা চাইছেন সব ক্ষেত্রে আপনার মতো নয়, কিছু অন্যভাবেও সেটা আপনার সামনে আসতে পারে। মামলা মোকদ্দমা, শুনানি, হিয়ারিং চললে সেই বিষয়টা বিশেষভাবে সতর্ক থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। তবে সূর্য প্রেমের ঘরে যেহেতু প্রবেশ করছে, ইগো ক্লাস বাড়াবে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ হরোস্কোপে থাকছে। এখানে প্রাপ্তিস্থান শুভ। লোন ইত্যাদি বা কারোর থেকে কোনো টাকা পয়সা পাওনা থাকলে সেই বিষয়টা প্রচেষ্টা করতে পারেন। আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের কেরিয়ারের পক্ষে আজকে দিনটা ভালো যেতে পারে। সাধারণত ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো। রাহু নক্ষত্রের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রটা দিনের শুরুর দিকে বেশি স্ট্রং থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি ঘটতে পারে। কমিউনিকেশন বাড়তে পারে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। তবে ঘুমের একটু ডিস্টারবেন্স হবে। এখানে কিছু বিষয় ভুল খাতে কিছু খরচ
হওয়ার সম্ভাবনা থাকবে। স্পেশালি যাদের বৃহস্পতি বক্রী আছে, আধ্যাত্মিক ক্রিয়াকাজে ভালো ফল অবশ্যই পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় আপনার কিন্তু নতুন কিছু প্ল্যানিং, উদ্যোগ, কোনো আলাপ আলোচনা, মিটিং এগুলো করার পক্ষে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনারা অবশ্যই সূর্যের ট্রানজিট 2025-26-এর তফাৎ এবং বৃহস্পতি শনি ট্রানজিটের পর কি কি সমস্যা আসবে সেই ভিডিওগুলো দেখে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র দ্বিতীয় ভাবে, বৃহস্পতি এবং তার আগে রাহুর কানেকশন। সাধারণত আজকের দিনটা কিন্তু কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় কোনো উন্নতি, ভালো কোনো খবরাখবর থাকতে পারে। তবুও যাদের জন্মছকে বৃহস্পতির যোগ বক্রী আছে তাদের ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে কিছু বিবাদ অশান্তির সম্ভাবনা রয়ে যাচ্ছে, গৃহ অশান্তির সম্ভাবনা রয়ে যাচ্ছে। সূর্য প্রবেশ করছে অবশ্যই গৃহভাবে, চতুর্থভাবে। মনের ভেতরে একটু জ্বালাপির, একটু রাগ, জেদ, অল্পেতে একটু ক্রোধান্বিত হয়ে পড়ছেন, সেটা বাড়তে পারে। পারিবারিক অশান্তিগুলো মাথাচাড়া দিতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে ভালো দিক থেকে স্বাভাবিক ফল থাকবে। প্রেমে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। শত্রু নাশের যোগ আছে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা জেনারেল পড়াশোনায় ভালো থাকলেও বৃহস্পতি বক্রী থাকলে স্কুল পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। আপনার যদি জন্মছকে বৃহস্পতি বক্রী থাকে, এটা খেয়াল রাখবেন, আপনি যদি কোনো সিরিয়াস কাজ করেন, মানে আপনার ভুলে অনেক বড় গন্ডগোল হয়ে যেতে পারে, তো সেই দিকটা খেয়াল রাখবেন। কোনো সিগন্যালিং এ আছেন, কোনো ট্রাফিকে আছেন, এগুলো বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন। আজকের দিনটা অবশ্যই কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন সেগুলোর রেশ আজকের দিনে সকালে থাকবে। গতদিন যে বিষয়গুলো নেগেটিভ ফল পেয়েছেন তার রেশও কিন্তু সকালের দিকটা একটু থাকবে। আজকের দিনটা খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। অর্থকরী কোনো বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে বিশেষ কোনো শখ সাধের কেনাকাটিতে কিছু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ি বা দূরে জমি জায়গা ক্রয়, এগুলোর ক্ষেত্রে কিছু সম্ভাবনা আসতে পারে। বিদেশ যাত্রার নতুন করে যোগাযোগ সম্ভাবনা আসতে পারে। এবং উল্টো দিকটাও, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিন বা আজকের দিনের পর থেকে বিদেশে থেকে ফেরার যোগ্য কিন্তু হরস্কোপে আছে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে আত্মীয় স্বজন, পরিবার, এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। আপনার স্বামী স্ত্রী জীবনে যদি কোনো কেরিয়ারের বিষয় থাকে, তাদের কেরিয়ারে কোনো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-26-এর তফাৎটা অবশ্যই দেখে নেবেন, ফোন নাম্বার তো দেওয়া রইল। চলে এলাম আমরা সরাসরি কিন্তু তুলা লগ্ন, তুলা রাশিতে। রাশিতে চন্দ্রের প্রবেশ ঘটেছে এবং চন্দ্র এখন রাশিতেই আসছে। বৃহস্পতি এবং অবশ্যই তার আগে রাহু নক্ষত্রের প্রভাব। দিনের শুরুর দিকটা একটু মন চঞ্চল থাকবে, তার পরবর্তী ক্ষেত্রে স্টেবল থাকবে। ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে আপনাকে উল্টো পথে সাহায্য করবে। কিছু কাজ আপনার মনের মতো করে হচ্ছে না, মনে হবে যে সেই কাজটা হয়তো হবে না, কিন্তু অন্য দিক থেকে সেই কাজে কোনো যোগাযোগ আসতে পারে। তবুও যেহেতু বৃহস্পতি ভাগ্যস্থানে বক্রী, জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে হওয়া কাজে একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মভাব স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কমিউনিকেশন ভালো হবে। আবেগপূর্ণতা সারাদিন আপনার থাকতে পারে। কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে দিনটা ভালো। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। আজকের দিনটায় অবশ্যই গুপ্ত শত্রু নাশ বা গুপ্ত শত্রু সম্পর্কে অবগত হওয়া, সেই ধরনের যোগগুলো থাকবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। সূর্যের যেহেতু ট্রানজিট হচ্ছে তৃতীয় ভাবে এবং সূর্য একাদশপতি, নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু প্ল্যানিং, আলাপ আলোচনা এগুলো যোগাযোগ আসতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি বিষয়ে স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি অবশ্যই সংবেদনশীল এবং কিছু বিষয়ে নতুন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল হেলথ ইস্যুগুলো কিছুটা খেয়াল রাখতে হবে। ক্রনিক ডিজিজ বা কোনো রোগ হয়তো মাঝে মাঝে মাথা চাড়া দেয়, সেগুলো কিন্তু বক্রী বৃহস্পতির প্রভাবে হতে পারে। আজকের দিনটা একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অনলাইন কাজগুলো, টার্গেট ভিত্তিক কাজগুলো, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং যে কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ অ্যাকশনে থাকবে। এবং আজকের দিনটায় বিদ্যা, বুদ্ধি, বিকাশ, যে কোনো ধরনের অনলাইনের কাজকর্ম, সেলফ প্রফেশন এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু আপনি পজিটিভ অ্যাকশন খুঁজে পাবেন। এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। আর এটা বলতে পারি আজকের দিনে ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করে ফেলতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে। অবশ্যই ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-26 যে তফাৎ, সেই ভিডিওটা কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম অবশ্যই কিন্তু আমরা এখানে আহ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। লগ্ন থেকে সূর্য আজকের দিনে অবশ্যই সরছে, সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু সাডেন চেঞ্জ ইত্যাদি আসতে পারে, ভালোর দিকেও আসতে পারে। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি আসতে পারে। তবে মাঝে মাঝে একটু মাথা গরম, রাগ জেদ এগুলো বাড়তে পারে। আত্মীয় স্বজন রিলেটেড বিষয়গুলোতে একটু মতবিরোধ থাকতে পারে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই একটু
ভেবে চিন্তে কথা বলা দরকার, সেটা মাথায় রাখবেন। এছাড়া চন্দ্র আজকে রাশির দ্বাদশে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, দূরের কোনো কাজের সংযোগ আসতে পারে, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী এবং অষ্টমের প্রভাব, একাধিক জায়গায় ট্রান্সফরমেশন মূলক বিষয়গুলো আসতে পারে, ট্রান্সফার হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনার ভালো লাগা, ভালোবাসার চাহিদাগুলো। এবং প্রেমের বিষয়ে যদি কোনো সমস্যা ফেস করেন বৃহস্পতি বক্রী এবং অষ্টমে আসার পর থেকে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। বিদ্যাযোগ আজকের দিনে শুভ, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। আপনার ছেলে মেয়ে থাকলে তাদের অসুস্থতা বা শারীরিক সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি খুঁজে পাবেন। হালকা হজমের সমস্যা ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আটকে থাকা টাকা, সম্পত্তি থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা হয়ে যেতে পারে। মেপে ঝুপে একটু কথা বলবেন। বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ হলো। আজকের দিনে যদি কম্পিটিটিভ এক্সাম কিছু থাকে এবং আপনার যদি জন্মছকে বৃহস্পতি থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইভা এক্সামের ক্ষেত্রে বা ইন্টারভিউ এর ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে। কর্মক্ষেত্রে কোনো আর্থিক বৃদ্ধি সংক্রান্ত কোনো খবরাখবর আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে চেষ্টা করবেন অবশ্যই পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়ার। এবং বৃহস্পতি যেহেতু অষ্টমে আছে, যে কোনো মামলা মোকদ্দমার গতি প্রকৃতির পরিবর্তনের বার্তা হরস্কোপ বহন করছে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, দূরের কাজগুলো ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো ফল পাবেন। সাধারণভাবে একটু আধটু খরচ প্রবণতা থাকলেও লং টার্ম ইনভেস্ট হতে পারে। আগে থেকে ইনভেস্ট করা থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে। দিনের শুরুর দিকটা যেহেতু রাহুর প্রভাব থাকছে, একটু মনে চঞ্চলতা, অস্থিরতা বেশি থাকবে। বিস্তারিত জানতে 25-26-এর তফাতের ভিডিওটা দেখে নিন এবং অবশ্যই অন্যান্য ট্রানজিট গুলো ইমিডিয়েট ফলো করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগের জন্য। ধনুলগ্ন ধনুরাশিতে প্রবেশ করছে সূর্য এবং ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ভাগ্য এবং লগ্নের কানেকশন তৈরি হচ্ছে। তো আজ চন্দ্র অবশ্যই একাদশে। জেনারেল প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। মনোজগতে কিছুটা উথাল পাতাল হতে পারে। সূর্যের প্রবেশ লগ্নে থাকার জন্য মাথা গরম, রাগ জেদ এগুলো কিন্তু বাড়তে পারে। কিছু পরিস্থিতিগত বাধা সাময়িক থাকবে, যেহেতু সূর্য ভাগ্যে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন। কোনো কাজ অবশ্যই কিন্তু করলে সেই কাজে কিন্তু কিছুটা আপনার মন বসছে না ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। এমন কোনো কাজ করবেন না আজকের দিনে যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটায় মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও তবে দিনটা ভালো যেতে পারে। সূর্যের সাড়েন রাশিতে ট্রানজিটের প্রবেশের জন্য কোনো সরকারি দপ্তরের কাজ, কোনো লোন স্যাংশন হয়ে গেল, কোনো ভালো খবর আসা, এই ধরনের সম্ভাবনা থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বক্রী বৃহস্পতি প্রভাব আজ থেকে শুরু হচ্ছে এবং বক্রী বৃহস্পতি প্রভাব থাকার জন্য আমি অবশ্যই বলবো ধনু লগ্নের শরীরের দিকটা খেয়াল রাখবেন এবং ডিসিশন, যে কোনো নির্ণয়ের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এই দুটো জায়গায় কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটায় গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ভালো এবং রোমান্টিক থাকবে। তবে সূর্য মঙ্গল বৃহস্পতির যে কানেকশন, এটা নতুন প্রেমের সাকসেস দিল, প্রেমের ক্ষেত্রে জেদ অভিমানকে কিন্তু বাড়াবে, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই সন্তান ভাব শুভ থাকবে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। চন্দ্রের দৃষ্টি প্রেমের ঘরে থাকার জন্য অনুভূতি প্রবণ সময় থাকবে। ফাটকা লাভের যোগ হচ্ছে, ইচ্ছা পূরণ, শখ পূরণ হতে পারে। কিছু আনএক্সপেক্টেড গেইন, প্রাপ্তি, হঠাৎ কিছু গেইন, এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। এবং আজকের দিনটায় আপনার হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বড় নির্ণয়গুলো অবশ্যই ভেবে চিন্তে নেবেন। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কেনাকাটি ইত্যাদি যোগাযোগ আসতে পারে। পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে ভালো। প্রকৃতি জন্মছকে যাদের বৃহস্পতি আছে, কিছু বিষয় একটু গ্রহের উল্টো চাল থাকার জন্য যেটা স্বাভাবিক নিয়মে ঘটা দরকার সেটা একটু অন্যভাবে ঘটছে, এটা মনে হতে পারে। অবশ্যই ডিটেলে জানতে 2025-26-এর তফাৎ, বক্রী বৃহস্পতি হওয়ার পর কি কি সমস্যা আসছে সেই ভিডিওটার পরে পাবেন। সঙ্গে কিন্তু অবশ্যই সূর্যের ট্রানজিট অন্যান্য ভিডিওগুলো আসছে, দেখে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা অবশ্যই মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা দশম, সূর্য প্রবেশ করছে কিন্তু দ্বাদশ এবং অবশ্যই একটা অষ্টমের কানেকশন তৈরি হচ্ছে। লো অর্গান ডিজিজ, গাইনিক সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সূর্যের ট্রানজিট যেহেতু আজকের দিন এমন কোনো কাজ করবেন না যেখানে অবশ্যই অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে আজকের দিনটা চন্দ্র দশমে থাকার জন্য কর্মমুখী দিন থাকবে। ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। রেগুলার ডে ওয়ার্ক গুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, বৃদ্ধি, উন্নতি থাকবে। বক্রী বৃহস্পতির প্রভাব ষষ্ঠে থাকার জন্য পুরোনো হেলথ ইস্যুগুলো মাথাচাড়া দিতে পারে। অহেতুক শত্রু বিষয়ে কিছু চিন্তা মনে বৃদ্ধি হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অবশ্যই প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা সুখকর এবং নতুন প্রেমের যোগাযোগ আছে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। গৃহস্থলী কাজগুলো ভালো যাবে। সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশন আজকের দিনে তৈরি হতে পারে। দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন। সকালে রাহুর প্রভাব থাকার জন্য অবশ্যই কিন্তু লেখালেখি, হাতের কাজ ইত্যাদি বা ফ্যামিলি বিজনেস এগুলোতে ভালো ফল পাবেন। তবে একটু খরচ প্রবণতা আজকের দিনে ঊর্ধ্বগামী থাকবে। আয়ভাব তবে শুভ, কিন্তু খরচ প্রবণতা থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল হতে পারে। ভেবেচিন্তে ফাটকায় কিন্তু ইনভেস্ট করা উচিত। আর এখানে আমি এটা বলতে পারি যে শৌখিন দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্যাদি, দুধ, জল, এটা বোধহয় বললাম, সাদা জিনিসপত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি যারা কাজ কারবার করছেন
ওভারঅল তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। বৈদেশিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। আপনি যদি বিদেশেও থাকেন সেখানে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলোর সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে তবে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই 2025-26-এর তফাতের যে ভিডিওটা দেখে নেবেন। এরপরই বৃহস্পতি বকরির কি কি সমস্যা সেই ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই ভাগ্যস্থানে, বৃহস্পতি প্রভাব এবং তার আগে রাহুর প্রভাব। সকালটা যেরকম যাবে দুপুর থেকে সিচুয়েশনটা একটু অন্যরকম থাকবে। সকালে রাহুর প্রভাব থাকার জন্য আপনার ভেতরে অ্যাক্টিভ লাইফস্টাইল বা কোনো বিষয়ে যোগাযোগ বা কোনো কাজকে শেষ করার জন্য উদ্যমী মনোভাব থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। যেহেতু বৃহস্পতি প্রভাব দুপুর থেকে শুরু হচ্ছে এবং সূর্য ট্রানজিট করছে একাদশে, কিছু সরকারি কাজে ভালো ফল পাওয়া, কিছু বিষয়ে আপনার জ্ঞান অর্জন হওয়া, কিছু আটকে থাকা টাকা পয়সা বা আটকে থাকা কোনো কাজ পেন্ডিং বিষয়গুলোতে সাকসেসফুল হওয়া, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় ভালো ফল পাওয়া, এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ তো আছে, কিন্তু বকরি বৃহস্পতি প্রভাবে চলতি প্রেমের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি এবং ছোটখাটো বিষয় তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে, স্পেশালি লগ্ন কুম্ভ হলে। এখানে অবশ্যই কিন্তু সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। অর্থযোগ উত্তম, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ আপনার মনোমতো না হলেও কিছু জায়গায় কিন্তু একটু অন্যভাবেও কিন্তু সেটা হওয়া সম্ভব। আজকের দিনটা এটা বলতে পারি যে রাহুর প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকে কোনো তাড়াহুড়ো করে কাজ করলে সেল মিস্টেক হবে। কিছু কোথাও রেখেছেন খুঁজে পাচ্ছেন না ইত্যাদি এগুলো হতে পারে। পরবর্তী সময়টা অনেকটা স্থিতিশীল থাকবে। বাড়িতে বন্ধুবান্ধবের সমাগম হতে পারে, খাওয়া দাওয়া রুচি পরিবর্তন হতে পারে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। কিন্তু জন্মছকে বৃহস্পতি বকরি বা গুরুচণ্ডাল যোগের প্রভাব থাকলে কোনো ভণ্ডযোগীর পাল্লাও কিন্তু পড়তে পারেন। এছাড়া আমি এখানে বলবো পারিবারিক পেশা, যে কোনো ধরনের রাজনৈতিক বিষয় এগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই পাবেন। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু ট্রান্সফরমেশন, তাদের কেরিয়ারে কিছু উন্নতি, এই ধরনের খবর আসা সম্ভব। তবে দাম্পত্য সুখের ক্ষেত্রে সূর্যের যেহেতু ট্রানজিট একটু আধটু অভাব অভিযোগ থাকবে, সেটা খেয়াল রাখা দরকার। সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-26-এর তফাতের ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। বৃহস্পতি বকরি কি কি সমস্যা সেই ভিডিওটা আসছে, সূর্যের ট্রানজিট আসছে, সঙ্গে থাকবেন। মীন যদি লগ্ন এবং রাশি হয় আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত স্পেশাল, কেন বৃহস্পতি বকরি, অবশ্যই বকরি বৃহস্পতি নক্ষত্র আজ, এবং সেই বিষয়টা আপনাদের কিন্তু একাধিক জায়গায় পরিবর্তনের বার্তা বহন করছে। তো বৃহস্পতি ট্রানজিটের পর এই যে বৃহস্পতি নক্ষত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটাতে কি ফল পাবেন। প্রথমত বলবো আজকের দিনটা চন্দ্র কিন্তু অষ্টমে থাকার জন্য মন মানসিকতা কিছু আপ ডাউন রেজাল্ট দিতে পারে। মনে আগে থেকে কিন্তু অশান্তি বিবাদ কিছু মনে দুঃখ চলে, সেটা মনে একটু খোঁচা দেবে। দিনের শুরুতে রাহুর প্রভাব থাকার জন্য খরচ প্রবণতা দিনের শুরুর দিকে বেশি থাকবে। বৈদেশিক কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে অগ্রগতি সফলতা অবশ্যই থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু গুপ্ত প্রেম, কোনো পরক্রিয়া, এই ধরনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিন্তু চলতি প্রেমের মধ্যে সাধারণত একটু অশান্তির বাতাবরণ হরস্কোপে লক্ষ্য করা যাচ্ছে। সূর্যের ট্রানজিট যেহেতু কর্মভাবে, নতুন কর্মপ্রাপ্তির যোগের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। কর্মক্ষেত্রে কিছু গেইন, প্রাপ্তি, উন্নতি এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো গেলেও স্কুলের পড়াশোনা এবং কম্পিটিটিভ এক্সাম কিছু থাকলে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনটা সন্তান যারা ক্যারি করে আছেন বা গর্ভবতী যারা, তারা স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বৃহস্পতির প্রভাবজনিত কারণে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, পরিবারে কারোর আগমন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন বা তারা আপনার বাড়িতে এলো, এই ধরনের কাজগুলো কিন্তু ভালো ফল পাবেন। জন্মছকে বকরি বৃহস্পতি থাকলে কর্ম পরিবেশ নিয়ে আপনার কয়েকটা অভিযোগ থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যজনিত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, মন মানসিকতা যেহেতু চঞ্চল থাকে দিনের শুরুর দিকটা, পরবর্তী সময়টা স্থিতিশীল থাকছে। জন্মছকে যদি আপনার রাহু বৃহস্পতি কানেকশন থাকে তাহলে কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গে একটু মতের অমিল হতে পারে। সাধারণভাবে আজকের দিনটা চলমান কাজগুলো ভালো ফল পাবেন। তবে জন্মছকে বৃহস্পতি ভালো থাকলে ওয়ার্ক ফ্রম হোম বা কুটির শিল্প ইত্যাদি জাতীয় কাজগুলোতেও গুড রেজাল্ট আজকের দিনে আসতে পারে। দীর্ঘমেয়াদী সিভিল মামলার ক্ষেত্রে কোনো নিষ্পত্তি, হিয়ারিং, কোনো প্রাপ্তি বা আর্থিক ক্ষেত্রে কোনো ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। চন্দ্র অষ্টমে থাকার জন্য এমন কোনো সিচুয়েশনের মধ্যে নিজেকে ফেলবেন না যেখানে অবশ্যই ঝগড়া, বিবাদ, অশান্তি, দুঃখ ইত্যাদি আছে, সেগুলো মনের ওপর প্রভাবশালী হবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। বকরি বৃহস্পতি থাকলে বা গুরুচণ্ডাল যোগ থাকলে এই জাতীয় ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ ফাটকা লাভের হওয়ার সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি, চেস্ট লাং রিলেটেড সমস্যা, ঘুম কম হওয়ার সমস্যা কিছুটা কিন্তু আজকের দিনে আপনাকে সমস্যায় রাখতে পারে। আরো জানতে 2025-26-এর তফাৎ এবং অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। একটা নতুন ভিডিও আসছে বৃহস্পতি বকরি হয়ে ট্রানজিট হওয়ার পর, মানে বকরি হয়ে প্রত্যাগমন হওয়ার পর কি কি সমস্যা দেখবে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে হচ্ছে ভিডিওগুলি দেখে নিন। আমরা ফিরছি কিন্তু পরবর্তী রাশিফলে। সকলে ভালো থাকবেন। নমস্কার।